নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব এখানে একটু মরিচের গুঁড়া, একটু মেখে নিচ্ছি। আজকে ইলিশ মাছের সাথে থাকছে কচু ভাজি, আর কচু ভাজির সঙ্গে থাকছে পেঁয়াজ নিয়েছি কেটে, রসুন নিয়েছি দুটো বেছে, আর নিয়েছি কাঁচামরিচ। এগুলো ভাজি হবে। আর এই কচুর সাথে যদি পেঁয়াজ রসুন এগুলো ভাজি করা হয় খেতে দারুণ লাগে। আমি যে কচুর টুকরোগুলো নিয়েছি সেটা একটু ইলিশ মাছের সাথে মেখে নেব। প্রথমে ইলিশ মাছটা ভেজে তারপরে এই মশলার ভিতরে আমি একটু মেখে নিচ্ছি। এখানে এখন একটু মরিচ দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি সামান্য। এটা দিয়ে একটু মেখে নিচ্ছি। আর মেখে নিয়ে বন্ধুরা, এই কচুটা আমি প্রথমে একটু কেটে ভাপ দিয়ে নিয়েছি। এটা কিন্তু পানি কচু, আর এটা আমার বাবার বাড়ির দেয়া কচু। আর এখন আমি এই যে খুব সুন্দর করে হলুদ লবণ মরিচ সব কিছু মেখে নিলাম। ইলিশ মাছটাও সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই যে মশলাটা যে বাটিতে লাগানো থাকছে তার ভিতরে কিন্তু ওই পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব দিয়ে মেখে তারপরে কিন্তু আমি খুব মজা করে ভেজে নেব। মাখাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। এখন আমি এটা ভাজবো সরিষার তেল দিয়ে। এখন একটা চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে নেব। এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি তেলের, এখানে দিয়ে দিলাম সরিষার তেল। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আগে 4 পিস মাছ নিয়েছি, 4 পিস মাছই আগে আমি সবই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে তারপরে তুলে নিচ্ছি। বন্ধুরা, মাছটা একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একটা পাশ উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছটা কিন্তু ভেজে নেব। আর মাছটা কিন্তু বরিশালের নদীর মাছ। এই মাছটা থেকে কিন্তু অনেকটা তেল বের হয়। আর আজকে কতটা বের হবে জানি না, তেল কতটা দিয়েছি তা তো দেখেছেন। যদি বের হয় তাহলে সেটাও শেয়ার করব। মাছটা এপাশ ওপাশ উল্টে নিয়েছি, এর পাশ থেকে কচুটা দিয়ে দিচ্ছি। তাহলে এখন এই কচুটা তো ভাপ দেওয়া, তাহলে একসাথে কিন্তু মাছ আর কচু ভাজা হয়ে যাবে। তাহলে আমার কিছুটা গ্যাসও সাশ্রয় হবে, আর আমার কচুটাও ভাজা হয়ে যাবে। আপনারাও চাইলে এই সিস্টেমে এই পদ্ধতিতে ঝটফট যারা এলপি গ্যাসে রান্না করেন তারা রান্না করে নিতে পারেন। আমি কিন্তু কচুগুলো দিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। এখানে রসুন আর পেঁয়াজ ওই হলুদ মরিচের ভিতরে একটু মেখে নিচ্ছি। হলুদ মরিচের ভিতরে একটু মেখে নিলে আর নতুন করে কোনো লবণ হলুদ দিতে হবে না, এতেই কিন্তু হয়ে যাবে। কচুটা উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে ওর ভিতরে এটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, এদিকে একটা কচু একটু মোটা ছিল, সে কচুটা আমি খুব সুন্দর করে একটু মাঝখান থেকে একটু এটা দিয়ে কেটে নিয়েছি। আর একটা একটু কেটে দিচ্ছি, তাহলে ভিতরে খুব সুন্দর করে মশলাটা ঢুকবে আর খেতেও বন্ধুরা দুর্দান্ত লাগবে। এভাবে একদম ভেজে নিচ্ছি। আর মাছটা এখন আমি সাইডে দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, মাছের তেলে কচু ভাজা, তাই না? ভাবা কি যায় বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আবারও। বন্ধুরা, এখন আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে এর ভিতরে যে রসুন আর পেঁয়াজটা বেছে রেখেছি সেটা দিয়ে দেব। তবে এই পর্যায়ে আমি মাছটা তুলে নেব। একদম অল্প তেল দিয়ে কিন্তু ভেজে নিলাম, দেখতেই তো পাচ্ছেন। এখন কচুগুলো আমি এই পেঁয়াজ রসুনের উপরেও তুলে দিচ্ছি, আর পেঁয়াজটা আমি নিচে দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর করে একদম ভাজা হয়ে যায়। এই পর্যায়ে জালটা কমিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব। কচুটা কিন্তু তুলে নিলাই, ইলিশটা কিন্তু তুলে রেখে দিয়েছি। এখন জালটা কমিয়ে 1 মিনিট ঢেকে রাখবো। এই যে 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। 1 মিনিট পরে চলে আসলাম, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। নেড়ে ছেড়ে দিয়ে আরও 1 মিনিট ঢেকে রাখবো। দেখে বুঝতে তো পারছেন রসুনটা কিন্তু আমার এই যে সিদ্ধ হয়ে গেছে। আর আমার কাছে এভাবে রসুন ভাজি খেতে দারুণ লাগে, তাই কিন্তু আমি একটু দিয়েছি। এই যে আবার একটু নেড়ে ছেড়ে একদম ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে আমি আরও 1 মিনিটের জন্য ঢেকে রাখছি। আবারও 1 মিনিট ঢেকে দিচ্ছি।
কচুটা উঠিয়ে নিচ্ছি, আর কচুটা একদম গলে গিয়েছে। এখন আমি রসুনটা আর একটু হালকা ভেজে একটু দাগ দাগ করে নেব, তার জন্য উঠিয়ে নিয়েছি। হালকা একটু জালটা বাড়িয়ে দিয়েছি, রসুনটা সামান্য একটু দাগ করে নেব। এমনি সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু একটু লাল করে নেব। বন্ধুরা, রসুন কিন্তু আমাদের শরীর ব্যথার খুবই কাজ করে। আজকে আমার শরীরটা প্রচুর ব্যথা করছে, তার জন্য আমি কিন্তু দেশি দুটো রসুন এই যে ভেজে নিলাম। আর ভাজাটা কিন্তু হয়ে গেছে, আর কিন্তু ভাজবো না, তাহলে আমার পেঁয়াজটা আবার পুড়ে যাবে। পেঁয়াজ পুড়লে পরে অ্যাসিডিটি বেড়ে যায়। ফাইনালি একদম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছের ভিতরে একদম তুলে নিচ্ছি। এদিকে দেখুন মাছ আর কচুটা কিন্তু প্লেটে তুলে নিয়েছি। আমার রসুনটা যেরকম দাগ দাগ চেয়েছি সেরকমই হয়েছে। এখন আমি এই যে মাছের উপর তুলে নিচ্ছি। ফাইনালি বন্ধুরা, আমার ইলিশ মাছ আর সাথে কচু ভাজি একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন, গরমে একদম হাঁপিয়ে গিয়েছি রান্না করতে করতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো, আর একটা লাইক অবশ্যই আপনারা দিবেন। কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি ছোট ছোট ভিডিও দেই বন্ধুরা, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তার কারণ আপনারা যদি সম্পূর্ণ না দেখেন ওয়াচ টাইম একটুও বাড়ছে না, তার জন্য বলছি স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, বাই বাই।